তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাবো তোর জন্য অপেক্ষা করতেছি, দাঁড়ায় আছি, তোর কোনো খোঁজ খবর নাই। আমি সম্পূর্ণ নোটস তোর ফোনে পাঠিয়ে দিছি, তুই সবগুলো দেখে দেখে লিখে দিবি, ঠিক আছে? বলটা দাও তো। আরে বলটা দাও। কি হলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বলটা দিতে বললাম, তুমি বলটাও দিলে না। আবার এমন করে তাকিয়ে আছো কেন? না না বাবা, মেরুনা, ও তোমার মতো কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। আমরা এখানে নতুন আসছি তো, তাই ওর কোনো বন্ধু হয়নি এখনো। ওকে মেরুনা বাবা প্লিজ। আমি এখন থেকে তোমার বন্ধু। তোমার নাম কি? তুলনা। ও আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমার সবচেয়ে বিশ্বস্ত আর ভরসার নামটাও তুলনা। সেই দুপুরবেলায় খাতাগুলো দিয়ে গেছি, ভাবছি এতক্ষণে লিখে শেষ করে ফেলবি, তা না, মহারানী পুরো বিকাল পরে পরে ঘুমাইছে। আমার কথার কি কোনো দাম নাই তোর কাছে? না, কানের নিচে ঠাস করে একটা লাগাবো, তারপর দেখবি দাম কই যায় না যায়। তাতে নিলে পারবো না, নিজেরটা নিজে লিখো। আমার যদি তোর মতো ধৈর্য থাকতো তাহলে কি তোর হাত পা ধরতাম আমি? প্লিজ একটু তাড়াতাড়ি লিখ না। এত করে বলছে ছেলেটা, একটু লিখে দে না, কেমন করছিস কেন? তো আন্টি আমার পক্ষ নিবে না? আন্টি খুব ভালো করেই জানে আমি ভালো ছেলে, তাই না আন্টি? এলাকার অর্ধেক ছেলে রিয়ার পেছনে পড়ে থাকে। খা, কি হয়েছে? খাওয়াটা শেষ কর। আরে খাবারটা তো শেষ কর। হে রিশাদ, রিয়া আমাকে ডাকছে, আমি কি ভুল শুনলাম? তুমি কি শুনতে পাচ্ছ? হাই। আসলে আমার একটা হেল্প লাগতো। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে? তুলো না, একটা রিক্সা করে তুই বাসায় চলে যা, আমি একটু পরে আসবো, যা। ও মনে হয় তোমাকে রেখে যেতে চাচ্ছে না। আচ্ছা আমি বলছি, শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো, রাইট? আমার না সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবিতার বই আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন করবা, আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্স গুলো থেকে তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে আবৃত্তি কি করে ভালো করে করা যায় সেটা পারফর্ম করতে পারবা। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? এই যে আমার নাম্বার। ঠিক আছে, আমি তাহলে রাতে কল দিব। কবিতার বইটা। হ্যালো রিয়া। তুমি কিভাবে বুঝলে আমি কল করেছি? আমি তো জানতাম তুমি আমাকে কল করবা। আচ্ছা যাই হোক, আমি তো কবিতা পড়ছি কিন্তু আমার আবৃত্তি হচ্ছে না, আমাকে একটু শেখাবা? বলো কিভাবে আমি ভালোভাবে আবৃত্তি করতে পারবো। কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়েছে। হচ্ছে না, মোটেও হচ্ছে না। মনোযোগ কোথায়? মনোযোগ তো দিচ্ছি, কিন্তু তুমি বোঝাতে পারছো না, এখন আমার দোষ দি। তাই না? আমি বুঝাতে পারছি না, গম্ভীর ভাবে বলতে হবে, যে একটা গম্ভীরতা প্রয়োজন সেটা তো তোমার কণ্ঠে পাচ্ছি না, তাহলে কি হলো? বললাম কি করবো না আসলে। কিরে ওইখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ও কথা বলতে পারে না, তাই না? শুধু বলতে না, শুনতেও পায় না। ওকে দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম ভাবে মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। কিরে কিছু বলবি? বল। ওই যে আমি আসছি, তুমি একটু প্র্যাকটিস করো, আমি শুধু 2টা মিনিট তোর কথা শুনে আসছি, কেমন? কিরে কি হয়েছে? গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করেছিলাম, রিপ্লাই দাও না কেন? আমি বোধহয় একটু ব্যস্ত ছিলাম, কলও দিয়েছিলাম, অন্য কলে ছিলাম, একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করছিলাম, তো দ্যাটস আমি তোর জন্য রেসপন্স করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তুই যখন আমাকে কল দিবি তখন আমি দেখবো, যখন টেক্সট করবি সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স করবো, কেমন? রিশাদ, তোমাদের মেবি লেট হবে না? আমার একটু তাড়া আছে তো, আমার যেতে হবে। প্রোগ্রাম শেষ হলে তারপর দিতা? না লাগবে না, থ্যাংক ইউ। বইটা রাখ, বাসে গিয়ে আমাকে দিবি। বইটা একটু চেক করো, হ্যাঁ সব ঠিক আছে কিনা। রাতে কথা হবে, কেমন? রিশাদ, আজকে না কিছু অ্যাসাইনমেন্টস দিছে, এখানে টপিক গুলো লেখা আছে, তুমি একটু করে দিও। হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্ট আমি নিজে করি না, তুলনাকে দিয়ে করাই। সব বিএফরা তার গার্লফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট করে দেয়, তোমার ক্ষেত্রে শুধু যত অজুহাত। শোনো, এসব অ্যাসাইনমেন্ট করার মতো ধৈর্য আমার নাই, সো প্লিজ অন্য কাউকে দিয়ে করাও। করে দিবা না বললে হয়, আমি কাকে দিয়ে করাবো এটা তোমার বলার কোনো প্রয়োজন নেই। হ্যালো, এই শোনো না, আমাকে একটু কালকে শপিং এ নিয়ে যেতে হবে, বুঝছো? 2 দিন আগে না শপিং মলে নিয়ে গেলাম। আরে বাবা, কোন বইতে লেখা আছে যে 2 দিন আগে শপিং এ গেছি দেখে আবার যাওয়া যাবে না? আচ্ছা দেখি। একটা রিলেশনশিপের মাঝখান দিয়ে হুট করে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আর সেটা আমাকে মেনে নিতে হবে? দেখো, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি, এখন তোমার যেটা ভাবা দরকার তুমি সেটা ভেবে নিতে পারো। কি ভাববো আমি? তুমি একটা চিটার, তুমি একটা লম্পট, তুমি একটা ক্যারেক্টারলেস। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি, কিন্তু তারপরও আমার পক্ষে এই সম্পর্কটা কোনোভাবে কন্টিনিউ করা সম্ভব না। মনের বিরুদ্ধে আমি সম্পর্কটা রাখবো না। আন্টি আন্টি আন্টি, তুলনা কই? আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে দিয়ে তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে বা অন্য কোনো প্রয়োজন? এমন কিছু না আন্টি, ও ঠিকঠাক মতো বোধহয় ক্লাসে যেতেছে না, তাই না? ওই আছে না আছে, এই খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। ঘরেই আছে, ওর মতো করেই আছে, সময় হলে ভার্সিটিতে যাবে। আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি।